कामबाट घर फर्किरहेको समय सडक दुर्घटनामा फाटक पुकुरको आश्रमपाडाका 2 जना युवकको मृत्यु भएको थियो भने अन्य एकजना गम्भीर रूपमा घाइते भएका थिए। उनी अहिले मृत्यु र जीवनको लडाईँ लडिरहेका छन्। उनी फुलबारीको एउटा निजी अस्पतालमा उपचाराधीन अवस्थामा छन्। घरको एकमात्र छोरालाई बचाइदिनका लागि परिवारले आर्थिक सहयोगको आग्रह गरेको छ। यसै क्रममा हालै कामबाट घर फर्किरहेको समय फुलबारीको राधारबाडी क्षेत्रमा बाइक दुर्घटनामा परेर फाटापुकु आश्रमपाडाका 2 युवक ऋषिकेश बर्मन र मृण्मय बर्मनको मृत्यु भएको थियो। तीमध्ये लक्ष्मण बर्मन पनि सोही बाइकमा सवार थिए। उनी गम्भीर घाइते भएपछि हाल फुलबारीको एउटा निजी अस्पतालमा उपचार चल्दैछ। परिवारको एकमात्र छोरालाई बचाउन गरिब परिवारले सक्दो प्रयास गरिरहेको छ। उपचार गर्न अहिलेसम्म लगभग 6 लाख रुपियाँ खर्च भइसकेको छ, तर उपचार गर्न अझ धेरै पैसाको आवश्यक छ। लक्ष्मणका बाबु बिराम बाबु चिया बगानमा काम गर्छन्। यस परिस्थितिमा छोराको प्राण बचाउन सहयोगको आवश्यकता रहेको उनले बताएका छन्। बिराम बर्मनले भने, मेरो एकमात्र छोरा 2 वर्षदेखि एउटा कम्पनीमा काम गर्दै थियो। केही दिन अघि बाइकमा घर फर्किरहेको समय 3 साथीहरू दुर्घटनामा परे। छोराले 2 साथीलाई गुमाए। लक्ष्मण दुर्घटनाबाट बाँचेर जीवित छन्, तर उनी अहिले फुलबारीको निजी अस्पतालमा आइसियुमा उपचाराधीन अवस्थामा छन्। उपचार गर्न अझ धेरै पैसा चाहिन्छ। यस्तो अवस्थामा यदि कुनै संस्था, सङ्गठन वा सरकारी सहायता प्राप्त भयो भने मैले छोराको उपचार गर्न सक्नेछु। মানুষের সাহায্য কিছু দিচ্ছে, এইভাবে চলতেছি। আর পাড়া পথে সেগুলো কিছু কালেকশন করে যাচ্ছে। চাওয়ার তো এখন কিছু নাই, কিন্তু এখন উপায় নেই। এখন হুট করে তো চাইলেও পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন আছে, ওদের কাছে কিছু কিছু করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, সবাই একটু সহযোগিতা করি। মোটামুটি এখন অবধি কোনোরকমভাবে চলা হচ্ছে আর কি। খরচ কালকে 12টা অবধি আমার ভাইস একটা হিসাব দিচ্ছে আমাকে। আমি তো আর কোনোদিন বিল করি এই ভাইসটা দিচ্ছে 5-এর উপরে চলে গেছে। আর কালকে 12টার থাকি রাতটা আবার আজকের দিনটা যে কত গেছে এটা হিসাবে এখন অবধি আমাকে দেয়নি আর কি। সেইটা এখন কী করে বলবো। এখন ওই যে আইসিইউর মতো এখনও আছে, এখন তো নর্মাল বেডে দেয়নি। আর আইসিইউর তো খরচাটা অনেক বেশি। আচ্ছা, এইটা চালাইতেও সম্ভব। সহযোগিতা করে তো অনেক সুবিধা হয়। আর ওইটাই তো আমরা চাচ্ছি এই মুহূর্তে যদি কেউ সুবিধা করে তাহলে খুব ভালো হয়। না, ওরকম একটা কয়নি, তবে যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি আমাকে সহায়তা করছে, আমার এখানটা কিছু পয়সা ঢুকেছে। আর এই মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, ওরা কিছু কিছু যাচ্ছে, এইভাবে চলে আসতেছি। তবুও কিছু তো ডিউ আছে। আমার এমনি সাধারণ একটু ভেলা করার ছোটো একটা বাগানে কাজ করি। আচ্ছা, চাপাতি বাগানে। পরিবারে তো আমরা ওই ছেলে, আমরা 2 স্বামী স্ত্রী, আর আমার শাশুড়ি একজন আছে, আর 3 মেয়ের বিয়ে হয়েছে। ছেলে একটাই ছেলে, মেয়ে 3 জন। মেয়েদের বিয়ে হয়েছে। ওই মেয়ে জামাই একটু সহযোগিতা করতেছে, যাওয়া আসা করতেছে। আমি তো ওই একদিনই গেছিলাম, আজ ওদিন যাইনি। না, এখন তো একটুখানি ভালো হয়েছে, আগে থেকে একটুখানি সুস্থ হয়েছে। কিন্তু এখনও মানে অনেক পয়সার দরকার, অনেক ধান মাজন ঋণ অনেক করা হয়েছিল। তো এখন ডাক্তারবাবু বলছে নাকি একটুখানি ভালো আছে। তো আপনারা মানে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, একটা আপনাদের কাছে অনুরোধ, মানে একটু করে হইলেও মানে সাহায্য, মানে হাত বেড়ে দিন, এটাই আপনাদের কাছে চাওয়া। এখনও তো ডাক্তারবাবু বলেনি যে কত লাগতে পারে, 6 লাখের কাছাকাছি এরকম। না, এখনও অনেক টাকার দরকার। ওইটাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যে যেখান থেকে পারেন একটু একটু করে হইলেও মানে দেওয়ার চেষ্টা করবেন। না, এইটাই বলার আপনাদের। এই তো ক্যামেরা সাইন তো দেওয়াই আছে। ভালো হয়, এখন অনেক টাকার দরকার, জানেনই তো 6 লাখ